নমস্কার বন্ধুরা, তোমরা তো অনেক স্বাদের পায়েস খেয়েছো। একবার আপেলের পায়েস বানিয়ে নিও। দারুণ সুন্দর সুস্বাদু খেতে হয়। যারা খেয়েছো তারা তো খেয়েইছো, যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করো। দারুণ সুন্দর একটা পায়েসের রেসিপি। এখানে আমি নিয়েছি 1/2 লিটার মতো দুধ আর নিয়েছি পরিমাণ মতো চিনি। এবার গ্যাসটাকে সিম করে দুধটা ভালো করে ফুটতে থাক। এখন এত আপেল বেরিয়েছে চতুর্দিকে, আপেলগুলো দেখে খুব লোভ হয়। দেখতে এত সুন্দর, মানে ভর্তি ভ্যানে করে করে আপেল নিয়ে নিয়ে চারদিকে বসে আছে। আমি আপেল নিয়ে নিয়েছি এখানে 3টে, আমি 2টো আপেল এখানে নিয়ে নেব। 2টো আপেলকে আমি ভালো করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি গোলাপ জল, আর নিয়েছি কাজু কিশমিশ আর কয়েকটা আমন্ড। এখানে আপেলের খোসাগুলো ছাড়িয়ে প্রথমে আপেলটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবারে আপেলগুলোকে ভালো করে কুড়ে নেব। গ্রেটারের সাহায্যেই ভালো করে কুড়ে নেবে। কোড়া হয়ে গেলে আপেলগুলোকে একটু আলাদা করে জল গরম করে আপেলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করে জলটা যেই ফুটে উঠলে আপেলগুলো দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একটু ফুটে উঠলে আপেলগুলোকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে জলটা ফেলে দেবে। এদিকে দুধটাও প্রায় ক্ষীর ক্ষীর হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওই সেদ্ধ করা আপেলটা। আপেলটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। একটুখানি মোটামুটি 2-4 বার ফোটানোর পরে ওর মধ্যে দিয়ে দেবে কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবে। এবার পায়েসটাকে ঠান্ডা হতে দিতে হবে। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা জায়গায় ঢেলে তুমি একটু সুন্দর করে, আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ভালো করে সাজিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি দিয়ে দিতে হবে গোলাপ জল। গোলাপ জলটা দিলে মানে আপেলের গন্ধ এমনিও থাকে না, তাছাড়াও গোলাপ জলটা দিলে আপেলের গন্ধটা পুরোটাই কেটে যায়। ভীষণ সুস্বাদু একটা দারুণ স্বাদের পায়েস রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? এখন প্রচুর আপেল বেরিয়েছে, এইভাবে খাওয়াই যেতে পারে। দারুণ সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো আমাদেরকে জানিও।